প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো একজন কৃষকের কথা বলে যে এই যে ধানগুলো দেখতেছেন, এই যে গাছ থাকা অবস্থায় বেঁধে রাখছে, কেন বেঁধে রাখছে এই সম্পর্কে জানবো। ভাই, জি এই যে ধান তো আজকে কাটছে, এটা আপনার ক্ষেত না? জি আমার খাতে দেয় হ্যাঁ, এই যে ধানের এই যে বেঁধে রাখছেন, কি কারণে বেঁধে রাখছেন, সুবিধা কি অসুবিধা কি একটু জানাবেন, দর্শকদেরকে বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি সকল কৃষক ভাইদেরকে জানাবো, ধানটা এভাবে যদি পড়ে গেলে, বৃষ্টিতে প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেলে পড়ে গেলে যখন, তখন আমরা এই কয়েকটা সুবা এভাবে ধরে ধরে সুন্দর মতন আমরা দাঁড়া করাবো। দাঁড়া করালে কি সুবিধা কি, আপনি এই ধানটা আর পরবর্তী আর এরা পড়ার চান্স থাকবে না, সুন্দর ফলনটাও হ্যাঁ, খুব ভালো হবে। আপনারা সময় মতো কীটনাশক দিবেন, ধান আল্লাহর মধ্যে খুব সুন্দর হয়েছে। আমার ধানগুলা সব পড়ে গেছিল, আমি এই সিস্টেম করে ধান বেঁধে দিয়েছি, এই যে দেন প্রত্যেকটা তোমার বেঁধে দিছি। এখন আল্লাহর মধ্যে ধান পাকছে, আমি সুন্দর এই ধানগুলা কাটতেছি আর কি। দর্শক শুনলেন উনি এটা কেন করেছেন। এর সুবিধা হচ্ছে, এই যে খেতে পানি জমেছে, পানি জমার ফলে ধানটা পড়ে গেছিল, পড়ে যাওয়ার ফলে এই যে এরকম পাকা ধান আমরা পেতাম না, খুব খারাপ হতো, পচে যেত, নষ্ট হয়ে যেত। সেই নষ্ট থেকে বাঁচার জন্য, ভালো ফলন পাওয়ার জন্য আমরা এই কৃষক ভাই এই ধানের চারা থেকে আগে বেঁধে রাখছে সোজা করে, যাতে নষ্ট না হয়, ভালো ফলন হয়, সেই প্রত্যাশায় উনি এগুলো করেছেন। আজকে কিন্তু উনি সফল হয়েছেন। এভাবে যদি আপনারাও করেন, বা কোনো জমিতে পানি বেড়ে যায় বা পানির ভিতরে ধান পড়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা করবেন, তাহলে অবশ্যই সেই ধান থেকে সেই ধান নষ্ট হবে না এবং ভালো ফসল পাবেন, ভালো ফল। এভাবে আপনারা করে ভালো লাভবান হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।